হ্যালো, দিস ইজ সুরজিৎ অ্যান্ড ওয়েলকাম টু লার্নার্স বাডি ইউটিউব চ্যানেল। আজকে আমরা সিটেটে যে পেডাগোজি ক্লাস শুরু করবো বলেছিলাম আজ থেকে, ইন্ট্রোডাকশন ক্লাস। তো আজকে প্রথম ক্লাস হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপর। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে মিনিমাম 2 নম্বর আসবে, ম্যাক্সিমাম 2 থেকে 4 নম্বর এমনি কিন্তু কভার হয়। আজকে যে ক্লাসটা করবো আমি এখানে, নোট করবে প্রত্যেকটা পয়েন্ট, সেগুলো পয়েন্টগুলো নোট করে নিলে তোমরা খুব ইজিলি কিন্তু নাম্বারটা পেয়ে যেতে পারো, খুবই ইজিলি। ঠিক আছে, এর মধ্যেই কিন্তু সবকিছু পড়বে, প্রিভিয়াস ইয়ার তোমরা চেক করে নিতে পারো। আজকে ভিডিও বানাতাম না, শরীরটা একটু খারাপ আছে, বাট স্টিল আজকে যেহেতু যথেষ্ট লেট হয়ে গিয়েছে, পেডাগোগির ক্লাস এই সপ্তাহে আসবে বলেছিলাম, বাট স্টিল ঠিক আছে, কোনো ব্যাপার নেই, শুরু হচ্ছে আজ থেকেই। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টার। যে কোনো পেডাগোগির তুমি যেখানেই যাও, সিটেটে যাও, কেবিএসে যাও, যাতেই যাও, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এবার তোমরা বুঝবে। তো দেখো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা বোঝা, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চেষ্টা করবো খুব ইজিলি বোঝানোর। তার আগে তোমরা একটা জিনিস দেখে রাখো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা কিছুই না, এটা হচ্ছে চেঞ্জ। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে কি বলে? চেঞ্জ বলে। এই যে মোছা মোছা দাগ দেখছো, কারণ ভিডিওটা কোনো আবার শুট করতে হলো, কিছুক্ষণ করেছিলাম, ভয়েসটা ঠিকঠাক আসেনি। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি হয়? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর কিছু না, এটা একটা চেঞ্জ, পরিবর্তন। ওকে, একটা ছবি আঁকছি এখানে, ছবিটা তোমরা ভালো করে মাথায় রেখে দেবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বোঝার জন্য। জি লিখলাম মানে হচ্ছে গ্রোথ, এটা হচ্ছে ডেভেলপমেন্ট ডি। যারা ভেন ডায়াগ্রাম করেছো তারা তো খুব ইজিলি বুঝতে পারবে, যারা ভেন ডায়াগ্রাম করোনি তাদেরকে বলে দিচ্ছি, ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু গ্রোথটা আসছে। মানে গ্রোথ কি? গ্রোথ হচ্ছে, দেখো ডেভেলপমেন্টটা বড়, গ্রোথটা হচ্ছে ছোট। তার মানে কি, গ্রোথটা হচ্ছে ডেভেলপমেন্টেরই একটা অংশ। এবার গ্রোথ আর ডেভেলপমেন্টকে আলাদা করে চিনবে কি করে? তো পরিষ্কার দেখো, চেঞ্জ মানে তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বুঝতে পারলাম, বাট কি রকম চেঞ্জ তার উপরই ডিপেন্ড করবে গ্রোথ কি রকম, মানে সরি, গ্রোথ কোনটা অ্যান্ড ডেভেলপমেন্ট কোনটা। তো গ্রোথ দেখো মেনলি হয় সাইজ, ঠিক আছে, শেপ অ্যান্ড এজ। সাইজ, শেপ অ্যান্ড এজের যে চেঞ্জ হয় না, এটাকে বলা হয় গ্রোথ। সাইজ, শেপ অ্যান্ড এজের যে পার্সনের মধ্যে যে চেঞ্জ আছে, সেটাকে বলা হয় গ্রোথ। একটা বয়স যেতে যেতে আমাদের মাথায় ছোটতে অনেক ছোট ছিল, তারপর আস্তে আস্তে বড় হয়েছে। আমাদের হাইট এক বয়সে একরকম ছিল, পরে এখন সেই হাইটটা গিয়ে অন্যরকম হয়েছে, এবং আমাদের রিস্টের সাইজ বলো, আর্মের সাইজ বলো, বা লেগের সাইজ বলো, বা তোমার শেপই বলো, যা বলবে বলো, সেটা কিন্তু কি হয়েছে? শেপ বলো। শেপটা কি হয়েছে? শেপটা কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে বড় হয়েছে, মানে এটা কি গ্রোথ হয়েছে, কেমন পরিবর্তন এসছে। এবার আমি বলছি আমার হাইট 5 ফুট ছিল, 5 ফুট থেকে 6 ফুট হয়েছে। সেই যে, বা তোমার যে শেপ ছিল সেটা সেন্টিমিটারে তোমরা কাউন্ট করতে পারো, বা তোমরা এজ যদি বলো, আজ 5 বছর আগে 15 বছর বয়স ছিল, এখন আমাদের 20 বছর বয়স হয়েছে, এই যে কাউন্ট করতে পারছো। তার মানে কি দেখছো? শেপ তো প্রথম কথা দেখলে তোমরা, যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি চেঞ্জ? ফিজিক্যালি চেঞ্জ। কি চেঞ্জ? ফিজিক্যালি চেঞ্জ। ঠিক আছে, ফিজিক্যালি যে চেঞ্জ হচ্ছে এগুলো হচ্ছে গ্রোথ। আর একটা জিনিস কি দেখলে, আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে কোয়ান্টিটিভ। কোয়ান্টিটিভ মানে কি? কোয়ান্টিটিভ মানে হচ্ছে যেগুলো তুমি মাপতে পারবে, মাপা যায়। আমি যে ফুট দিয়ে মাপছি, সেন্টিমিটার দিয়ে মাপছি, বা তোমার বয়স যে এজ দিয়ে মাপছি, যেটা মাপতে পারছি, সেটা হচ্ছে তোমার গ্রোথ, ফিজিক্যালি কোয়ান্টিটিভ। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, আমরা যদি নর্মাল অ্যাসপেক্টেই যদি দেখি, আমরা একটা হাইটে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে, একটা আমাদের সেফ এসছে শরীরে, সেখানে এসে দাঁড়িয়েছি। হাইটটা এমন নয় যে প্রত্যেক দিন রাতে উঠছো, দেখছো যে তোমার 2 ফুট করে, 2 ফুট বলছি, 2 ইঞ্চি করে হাইট বেড়ে যাচ্ছে, প্রত্যেক দিন 2 ইঞ্চি করে হাইট বেড়ে যাচ্ছে, এমন তো হয় না। একটা টাইম পরে এসে সেই হাইটটা বাড়া কিন্তু বন্ধ করে দেয়। তার মানে মনে রাখো, গ্রোথ কিন্তু সারা জীবন চলে না, গ্রোথ কিন্তু লাইফ টাইম। এখানে লাইফ টাইম লিখি, এটা ছাড়ো, লাইফ টাইম কিন্তু গ্রোথ কিন্তু নয়, মানে গ্রোথ কিন্তু সারা জীবন চলে না। ঠিক আছে, গ্রোথ কখন অবধি চলে? গ্রোথ ততক্ষণ অবধি চলে যতক্ষণ তোমার মধ্যে সেই জিনিসটার মধ্যে একটা ম্যাচিউরিটি না আসে। ম্যাচিউরিটি কি? ম্যাচিউরিটি হচ্ছে কি জিনিস? ম্যাচিউরিটির বাংলা হচ্ছে পরিপক্কতা। ম্যাচিউরিটিটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসপেক্ট। ঠিক আছে, এটা কি অ্যাসপেক্টের কথা বলে? বায়োলজিক্যাল অ্যাসপেক্ট। তার মানে এটা কি? এটা মেনলি কার উপর ডিপেন্ড করে? এটা মেনলি ডিপেন্ড করে তোমার হেরিডিটির ওপর, মানে কি জিনগত। বর্গীয় দীর্ঘই না হস্যই, আই থিঙ্ক হস্যই, জিনগত। ঠিক আছে, হেরিডিটির উপর ডিপেন্ড করে কিন্তু এই ম্যাচুরিটি যখন আসবে, তখন তোমার কিন্তু গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যাবে। হতে পারে তার আগে বন্ধ হচ্ছে, বাট মেনলি ম্যাচুরিটি পর্যন্ত। আর ম্যাচুরিটি জিনিসটা কি? বায়োলজিক্যাল অ্যাসপেক্ট। আর ম্যাচুরিটিটা কি? জিনগত। ঠিক আছে, এবার দেখো, ফিজিক্যালি দেখলে, কোয়ান্টিটিভ দেখলে, লাইফ টাইম দেখলে, এতগুলো জিনিস দেখলে, এবার একটা জিনিস বলো, ছবি দেখে তোমরা বুঝতে পারছো গ্রোথটা ছোট্টর মধ্যে আছে, ছোট্টর মধ্যে আছে বলে এটাকে কি বলে বলো তো? এটাকে বলে ন্যারো অ্যাসপেক্ট। এটা লাইফের মধ্যে কি হিসাবে কাজ করছে? ন্যারো অ্যাসপেক্ট হিসাবে কাজ করছে। এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। ন্যারো মানে ছোট্ট একটা পার্টের মধ্যে আসছে ছবিটার মধ্যে, তার জন্য বলছি ছবিটা তোমরা বারবার কিন্তু দেখো। ঠিক আছে, এটা তোমরা বুঝলে। আর একটা জিনিস দেখো, কোয়ান্টিটিভ বুঝলে, ফিজিক্যালি বুঝলে, সব বুঝলে। এবার একটা জিনিস দেখো,
এবার যেহেতু আকার সাইজ শেপ নিয়ে কথা বলেছি, তাই এটা মনে রাখবে, এটা কিন্তু স্ট্রাকচারাল, ফিজিক্যালি তো বটেই, তার সঙ্গে সঙ্গে এটা উপরেই লিখছে, ঠিক আছে, স্ট্রাকচারাল। এই কথাগুলো কেন লিখছে বলতো, এই কথাগুলো না পুরোপুরি এই টার্মগুলো তুলেই কোশ্চেন দিয়ে দেয় সিটেতে, তার জন্য আমি এই কথাগুলো লিখছি, না হলে লিখতাম না। তো স্ট্রাকচারাল যে চেঞ্জ হয়, মানে তোমরা গ্রোথটা বুঝতে পারছো, সাইজ শেপ এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে, বয়স বাড়ছে কমছে, তোমাদের মধ্যে যে চেঞ্জ আসছে, ফিজিক্যালি চেঞ্জ আসছে, যেটা সারা জীবন হয় না, ম্যাচুরিটি পর্যন্ত গিয়ে হয়, এটা একটা খুব ছোট অ্যাসপেক্ট লাইফের, এবং সেটা কি, এটাকে মাপা যায়, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে মাপা যায়। আর একটা কি জিনিসটা, স্ট্রাকচারাল চেঞ্জ, এগুলো কিসের মধ্যে পড়ছে, গ্রোথের মধ্যে পড়ছে। এবার একটা জিনিস দেখো, আমি চলে এলাম ডেভেলপমেন্টে। ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ, গ্রোথ মানে বৃদ্ধি, বৃদ্ধি ও বিকাশ। ডেভেলপমেন্টটা কি, ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু গ্রোথটা পড়ছে। তাহলে ডেভেলপমেন্টটা কি, ডেভেলপমেন্টের মধ্যে গ্রোথটা তো থাকবেই, তার মানে কি হচ্ছে দেখো, এটা ফিজিক্যালি চেঞ্জ তো হবেই হবে, তার মানে মানে কি হচ্ছে, ডেভেলপমেন্টের মধ্যেই তো গ্রোথটা আছে, ডেভেলপমেন্টটা বড়, তার মধ্যে গ্রোথটা আছে, তার মানে গ্রোথের যে পার্ট সেটা তো আছে, ফিজিক্যালি তো চেঞ্জ হবেই হবে, তার সঙ্গে সঙ্গে মেন্টালিও চেঞ্জ হবে। কি হবে, সরি, মেন্টালিও কিন্তু চেঞ্জ কিন্তু আসবে, ফিজিক্যালের সঙ্গে সঙ্গে মেন্টালি চেঞ্জ আসবে। এটা কিসে আসছে, এটা আসছে তোমার ডেভেলপমেন্টে, মেন্টালি যে চেঞ্জ আসে, মেন্টালি চেঞ্জ কি করবে, কিভাবে আসে, ডেভেলপমেন্টের অনেক রকম টাইপস হয়, ডোমেন যে টাইপস গুলো হয়, সেই টাইপস গুলো আমি যখন এখনই আজকেই পড়াবো আমি, টাইপসে যখন আমি দেখাবো, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে মেন্টালি চেঞ্জ কিভাবে আসছে। আপাতত জেনে রাখো, ফিজিক্যালিও চেঞ্জ হচ্ছে, মেন্টালিও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা কি মাপা যায়, কোয়ান্টিটিভ? অবভিয়াসলি কোয়ান্টিটিভ হবেই হবে, কেন হবে, কোয়ান্টিটিভ হবে, তার কারণ হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু গ্রোথটা আছে, তার মানে গ্রোথের যে পার্ট সেটা কিন্তু এর মধ্যে পড়বেই পড়বে। কোয়ান্টিটিভ, তার সঙ্গে সঙ্গে মনে রাখবে কোয়ালিটিভ, ঠিক আছে, কোয়ালিটিভ, 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 কোয়ান্টিটিভের সঙ্গে সঙ্গে কোয়ালিটিভ, কোয়ান্টিটিভ মানে মাপা যায়, কোয়ালিটিভ মানে, কোয়ালিটি মানে কি, মানে হচ্ছে তোমার ভিতরে যে ডেভেলপমেন্ট হচ্ছে, যে বিকাশ হচ্ছে, তার কোয়ালিটি, এটা হচ্ছে কোয়ালিটিভ। কোয়ান্টিটিভ মাপা যায়, কিভাবে মাপা যায়, বিকাশ ভিতরে কিভাবে মাপবো, তুমি অ্যাকচুয়ালি এখানে ইউনিট দিয়ে মাপতে পারো না, বাট ইউ ক্যান অবজার্ভ ইট, তুমি অবজার্ভ করতে পারো যে ছেলেটা 2 বছর আগে বোকা ছিল, এখন চালাক হয়েছে, ছেলেটা 2 বছর আগে কেমন লেলা বলা ছিল, এখন স্মার্ট হয়েছে, তার মধ্যে একটা ডেভেলপমেন্ট এসছে, বাট তুমি সেটা কিভাবে মাপছো, কোনো একক দিয়ে মাপছো না, তুমি অবজার্ভ করে মাপছো, তার জন্য এটাকে বলছি কোয়ান্টিটি প্লাস কোয়ালিটিভ। ওকে, এবার দেখো লাইফ টাইম, লাইফ টাইম কি, এটা এই লাইনটা যেন মনে রেখো, এটা দিয়ে খুব কোশ্চেন পড়ে, ওম টু টোম, ওম টু টোম, ওম টু টোম মানে কি, ডেভেলপমেন্ট কখন শুরু হয়, ডেভেলপমেন্ট শুরু হয় মাতৃ গর্ভাশয়ে, মায়ের গর্ভাশয়ে যখন একটা শিশু থাকে তখন থেকে তার ডেভেলপমেন্ট শুরু হয়, টোম পর্যন্ত মানে কবর পর্যন্ত, কবর মানে কি, তার মৃত্যু পর্যন্ত, মানে লাইফ টাইম কিন্তু এই ডেভেলপমেন্ট চলে। আর একটা কথা, লাইফ টাইম ডেভেলপমেন্ট চলার সঙ্গে সঙ্গে আমি বলছি, ডেভেলপমেন্ট কিন্তু রিভার্সেবল নয়, রিভার্সেবল কিন্তু নয় ডেভেলপমেন্ট, খুব ভালোভাবে মাথায় মনে রাখবে, রিভার্সেবল, নোটে লিখে রাখো, ডেভেলপমেন্ট কিন্তু রিভার্সেবল নয়। যে ডেভেলপমেন্ট কি করে, তোমার মধ্যে যে বিকাশ এসছে, তুমি সেটাকে আবার বিকাশটাকে নিজেই কিভাবে ক্ষুণ্ণ করবে, তুমি আবার পিছনে গিয়ে, রিভার্স মানে বুঝতে পারছো তো, গাড়ি রিভার্স দেয় না, রিভার্স গিয়ার দেয় মানে কি, গাড়িটা পিছন দিকে যাচ্ছে, তো ডেভেলপমেন্ট কিন্তু রিভার্সেবল নয়। কেমন, এবার দেখো, ওম টু টোম হলো ডেভেলপমেন্ট রিভার্সেবল নয়, কোয়ান্টিটি হলো, কোয়ালিটি হলো, মেন্টালি হলো, ফিজিক্যালি হলো। এবার ডেভেলপমেন্ট হচ্ছে একটা ডেভেলপমেন্ট না, ডেভেলপমেন্ট একটা সিস্টেমেটিক চেঞ্জের মাধ্যমে আসে। সিস্টেমেটিক চেঞ্জ কি, কিভাবে আসে সিস্টেমেটিক চেঞ্জ, সিস্টেমেটিক চেঞ্জ কিভাবে আসছে, আসছি, সিস্টেমেটিক চেঞ্জের মাধ্যমে আসে। সিস্টেমেটিক যে চেঞ্জ হয় সেটা তোমার যতক্ষণ না পর্যন্ত সে স্বনির্ভর হয়ে যায়, ঠিক আছে, আত্মনির্ভর যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত এই চেঞ্জটা কিন্তু চলে। ডেভেলপমেন্ট মানে কি, কোনো বাচ্চা বয়সে কেউ আছে, সে উঠে কিন্তু সঙ্গে সঙ্গে জামা পরতে শেখে না, ঠিক আছে, সে জামা পরতে শেখে না, বা বাথরুম টাথরুম গেলেও তার অসুবিধা হয়, কারণ তাকে বলতে হয়, ঠিক আছে, তার মধ্যে সেই চেঞ্জটা আসে না। যখন আস্তে আস্তে ডেভেলপমেন্টটা তার মধ্যে আসে, সে নিজে জামা পরতে থাকে, জামা পরতে শেখে, নিজের জামা নিজে পরতে শেখে, সে আস্তে আস্তে ক্রল করতে করতে, মানে হামাগুড়ি দিতে দিতে সে আস্তে আস্তে হাঁটতে শেখে। এই সিস্টেমেটিক চেঞ্জের মধ্যে কিন্তু আসে এই ডেভেলপমেন্ট, সিস্টেমেটিক চেঞ্জের মধ্যে আসে। এমন নয় যে ধট করে হয়ে গেল যে আজকে আসি, আজকে হামাগুড়ি দিচ্ছে ছেলে, কালকেই হাঁটতে লেগেছে, মানে জন্ম হওয়ার পর আজকেই হামাগুড়ি দিচ্ছে, কালকে হাঁটতে লাগছে, এমন না। সিস্টেমেটিক চেঞ্জের মধ্যে আসে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সে স্বনির্ভর হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, সিস্টেমেটিক চেঞ্জ যে হয়, এটা প্রোগ্রেসিভ চেঞ্জ, যেটা প্রোগ্রেসিভ চেঞ্জ এই একটা টার্ম, যেটা এটা তোমার এর মধ্যে আসে, ডেভেলপমেন্টের মধ্যে আসে। প্রোগ্রেসিভ চেঞ্জটা হয় কি করে, আমি যে বলছি ধরাম করে হয়ে যায় না, আস্তে আস্তে ধীরে ধীরে হয়। এই প্রোগ্রেসিভ চেঞ্জটা আসে ফিজিক্যালিও আসে, মেন্টালিও আসে, ইমোশনালিও আসে, এই তিনভাবে, মেনলি এই তিনভাবে, ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি, এইভাবে চেঞ্জ আস্তে আস্তে কিন্তু একটা মানুষের মধ্যে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যায়, ঠিক আছে। এটা হলো। এবার দেখো আর একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার এই যে ন্যারো অ্যাসপেক্ট, তেমনি ডেভেলপমেন্ট দেখছো বড় অংশ দূরে আছে, তার মানে এটা সবসময় মনে রাখো, এটা হচ্ছে একটা ব্রড অ্যাসপেক্ট। ওকে, এটা কি, এটা হচ্ছে একটা ব্রড অ্যাসপেক্ট। ডেভেলপমেন্ট কি, ব্রড অ্যাসপেক্ট, গ্রোথ কি, ন্যারো অ্যাসপেক্ট। এই প্রত্যেকটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা কথা তোমাদেরকে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো। আর প্রত্যেকটা টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে, এই টার্মগুলো দিয়ে কোশ্চেন আসে, ওম টু টম কতবার কোশ্চেন এসছে তার কোনো ঠিক নেই। সিস্টেমেটিক চেঞ্জ, প্রোগ্রেসিভ চেঞ্জ,
কোনগুলো ফিজিক্যালি চেঞ্জ, মেন্টালি, কোয়ান্টিটিভ, কোয়ালিটিভ, এগুলো প্রত্যেকটা দিয়ে কিন্তু কোশ্চেন আছে। ম্যাচুরিটি, কি অ্যাসপেক্ট, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, কিভাবে আসে হেরিডিটি থেকে, মেনলি হেরিডিটি থেকে, অন্যান্য কারণও থাকে বাট মেনলি হেরিডিটি থেকে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, ইন্টাররিলেটেবল হচ্ছে ডেভেলপমেন্টের সঙ্গে একটা হচ্ছে, সেটা হচ্ছে লার্নিং। এখানে আমি লিখে রাখলাম লার্নিং, ঠিক আছে। ডেভেলপমেন্টের সঙ্গে ইন্টাররিলেটেবল কে লার্নিং। লার্নিং কি? লার্নিং আর কিছুই না, তুমি যখন কোনো কিছু ডেভেলপ করার জন্য তোমার মধ্যে তুমি এফোর্ট দিচ্ছ, সেটা হচ্ছে লার্নিং। মানে তোমার ডেভেলপমেন্টের মাধ্যমেও লার্নিং আসবে, আবার তোমার লার্নিং এর মাধ্যমেও কিন্তু ডেভেলপমেন্ট আসবে। তুমি যখন লার্ন করবে, কোনো জিনিস শিখবে, তারপরে তোমার কিন্তু সেই জিনিসটা ডেভেলপ করছে, মানে ডেভেলপমেন্ট তোমার মধ্যে আসছে। তার মানে ডেভেলপমেন্টের মাধ্যমেও লার্নিং আসবে, লার্নিং এর মাধ্যমে কিন্তু ডেভেলপমেন্ট আসবে। লার্নিং কি? লার্নিং হচ্ছে যখন তুমি কোনো কিছু শেখার জন্য এফোর্ট দিচ্ছ নিজে থেকে, তখন সেটা হচ্ছে লার্নিং। লার্নিং কি? লার্নিং এফোর্ট দিচ্ছ, মানে লার্নিং আর ডেভেলপমেন্ট হচ্ছে ইন্টার রিলেটেবল নিজেদের মধ্যে, ঠিক আছে। এটা তোমরা বুঝলে। আর কোনো পয়েন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে? আর একটা দেখো, যেটা আমি বলছি বারবার, যে এখানে তোমার ফিজিক্যালি আসবে, ইমোশনালি আসবে, যে মেন্টালি আসবে, তার মানে যে স্ট্রাকচারাল যেমন চেঞ্জ, এটাকে কি চেঞ্জ বলা হয় বলো তো? এটাকে বলা হয় ফাংশনাল চেঞ্জ। কি চেঞ্জ বলে? ফাংশনাল চেঞ্জ, ঠিক আছে। ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট হচ্ছে ফাংশনাল চেঞ্জ। তোমার ফাংশনাল চেঞ্জ বোঝাচ্ছে, মানে ডেভেলপমেন্ট আর গ্রোথ তুমি বুঝতে পেরেছো। একটা শিশু ছোট থেকে বড় হচ্ছে, তার সাইজ হিসেবে যে পরিবর্তন আসছে, সেটা গ্রোথ। ডেভেলপমেন্ট কি? যখন সে বাচ্চা বয়সে কোনো ক্লাসে যাচ্ছে, সে কাঁদছে, প্রথমবার স্কুলে গিয়ে কাঁদছে, কিন্তু তার ঠিক একটা এজ পেরোনোর পর, মানে তার মধ্যে একটা ডেভেলপমেন্ট আসার পর, সে যখন স্কুলে যাচ্ছে, সে তখন কিন্তু আর কাঁদছে না, বা তার মন খারাপ করছে না বাড়ির জন্য। এটা মানে কি? তার ভিতরে একটা ডেভেলপমেন্ট এসছে। ডেভেলপমেন্ট কিভাবে এসছে? ইমোশনালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, মেন্টালিও হতে পারে। সেটা আমরা ডেভেলপমেন্টের টাইপ বা ব্রড ডোমেইনস যেগুলো, সেখানে আমরা দেখবো। আপাতত গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্থক্য এইটুকু। এই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের বোঝা দরকার, প্রত্যেকটা টার্ম বোঝা দরকার। কোনো টার্ম বুঝতে না পারলে ভিডিওর নিচে কমেন্ট করো, আমি পরের দিন ক্লিয়ার করে দেবো। এবার আমরা টাইপটা দেখি, তার জন্য এটাকে মুছতে হবে বা মুছে দিই। এবার আমরা এই ডেভেলপমেন্ট, যেটা ডেভেলপমেন্টের এখানে টাইপস লিখছি, কেমন টাইপস, বা আমি এখানে আর একটা টার্ম যেটা এক্সামে খুব ইউজ হয়, সেটা হচ্ছে ব্রড ডোমেইনস লিখছি। ব্রড ডোমেইনস। সরি, শরীরটা একটু খারাপ, গলার আওয়াজ একটু লাগতে পারে অন্যরকম, বাট দেখো, টাইপস অ্যান্ড ব্রড ডোমেইনস লিখলাম। কত ধরনের হয় ডেভেলপমেন্ট? আমি মেনলি বলছি, তোমরা মনে রাখবে, মেনলি হচ্ছে 4 ধরনের ডেভেলপমেন্ট। কত ধরনের বললাম? 4 ধরনের, 4 টাইপস অফ ডেভেলপমেন্ট। এবার বলে অনেকে 6 ধরনের বলে, 8 ধরনের বলে, এবার সেগুলো কেন বলে? সেগুলো এর মধ্যেই পড়ে যাবে। কিভাবে পড়বে? পুরো বুঝে নেবে ব্যাপারটা। দেখো, কোনো কিছু মুখস্থ করতে হবে না। প্রথমেই বলছি, প্রথমে হচ্ছে এখানে লিখলাম ফিজিক্যাল ডেভেলপমেন্ট। কি লিখলাম? ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ডি লিখছি, ঠিক আছে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। আর একটা এখানে হচ্ছে তোমার সোশ্যাল ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে ইমোশনাল কি ডেভেলপমেন্ট। এই হচ্ছে 4টে টাইপ মেনলি, ঠিক আছে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট। এবার একটা কথা বলো, ফিজিক্যালি যখন কোনো কিছু স্ট্রাকচার চেঞ্জ হয়, তখন তাকে কি বলে? গ্রোথ। মানে গ্রোথের মধ্যেও কিন্তু ফিজিক্যাল ব্যাপারটা পড়ছে। তার মানে দেখছো তো, ডেভেলপমেন্টের মধ্যেই যে গ্রোথ আছে, এটা প্রমাণ পাচ্ছ। এই যে ডেভেলপমেন্ট, তার মধ্যেই তো গ্রোথটা পড়ছে, ফিজিক্যাল, শুধুমাত্র ফিজিক্যাল অংশটা, এটা পুরোটা পড়ছে কিন্তু আমাদের পুরোপুরি ডেভেলপমেন্টের মধ্যে। তো দেখো, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে তোমার ধরনের কোনো শরীর, মানে আমরা ধরনের জন্ম হলো, ঠিক আছে। জন্ম হওয়ার পর আমাদের ছাড়ো, কোনো শিশুর জন্ম হলো, কোনো শিশুর জন্ম হওয়ার পরে পরে সে কিন্তু হাঁটতে শিখে যায় না। সে কি করে? ক্রল করে প্রথমে, মানে হামাগুড়ি দেয়। প্রথমে তো শুয়ে থাকে, তারপর আস্তে আস্তে তার লেগ গুলো, তার মাসেল গুলো যখন স্ট্রং হয়, যখন ডেভেলপ করতে শুরু করে, গ্রোথ করতে শুরু করে, তখন তার মধ্যে, মানে যখন গ্রোথ হয়, তার মধ্যে একটা ডেভেলপমেন্ট আসে। তখন কি করে? সে আস্তে আস্তে ক্রল করে বা হামাগুড়ি দেয়। হামাগুড়ি দিতে দিতে কি সে আস্তে আস্তে হাঁটতে শেখে। হাঁটতে হাঁটতে কি তার মধ্যে এত ডেভেলপমেন্ট চলে আসে, সে তখন দৌড়াতে শেখে, সে তখন ঝাঁপাতে শেখে। এই যে ঝাঁপানো, দৌড়ানো, এখানে তো দেখানো যাবে না, সেগুলো সমস্ত হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্টের এবার একটা ভাগ আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের মেনলি কোশ্চেনটা আসে বেশি। 4টে ভাগ তো পড়েই, তার সঙ্গে এই ভাগটা, সেটা হচ্ছে, এটাকে বলে মোটর ডেভেলপমেন্ট, ঠিক আছে। মোটর ডেভেলপমেন্ট, MD লিখলাম, মানে মোটর ডি লিখলাম। মোটর ডেভেলপমেন্ট কি? মোটর থেকে একটা জিনিস বুঝতে পারছো, এটা কার সঙ্গে যুক্ত? গতি কথাটার সঙ্গে। মানে গতি থাকবে। গতি কখন থাকে? যখন হাঁটো। গতি কখন থাকে? যখন দৌড়াও। গতি কখন থাকে? যখন তুমি সাইকেল চালাও। গতি কখন থাকে? তুমি কাজ করবে। এমন তো না আমি লিখছি, আমি এভাবে দাঁড়িয়ে গেলাম, তুমি বলবে যে এই লিখছো না কেন? তার মধ্যে কি? আমার মধ্যে গতিটা নেই। যদি গতি আসে, আমাদের লেখা কাজটা কিন্তু শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে মোটর ডেভেলপমেন্ট, যেটাকে আর একটা পার্ট বলে, বাট আমি বলছি পার্ট বলার দরকার নেই। মেনলি পরীক্ষায় বা তোমাদের যে সিটের যে অফিসিয়াল যে অ্যান্সার কি, সেখানেও 4 টাইপেরই লেখা থাকে। এবং মোটর ডেভেলপমেন্ট হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টের একটা অংশ। মোটর ডেভেলপমেন্ট 2টো টাইপের হয়। একটা হচ্ছে তোমার গ্রস মোটর স্কিলস। কি বললাম? এম লিখলাম, দিয়ে এখানে স্কিলস, ঠিক আছে, গ্রস মোটর স্কিলস। আর একটা হচ্ছে তোমার ফাইন মোটর স্কিলস।
একটা হচ্ছে গ্রস মোটর স্কিলস আর একটা হচ্ছে ফাইন মোটর স্কিলস। এবার দেখো গ্রস মোটর স্কিলস আর ফাইন মোটর স্কিলস কি। গ্রস কি থেকে মনে রাখবে বলো, ভারী থেকে, ভারী থেকে মনে রাখবে গ্রস। আর ফাইন, ফাইন মানে কি হালকা, ঠিক আছে, হালকা বা সূক্ষ্ম এই জিনিস থেকে ফাইন মোটর স্কিলসটা মনে রাখবে। গ্রস মোটর স্কিলস, ফাইন মোটর স্কিলস এবার কি বোঝো। গ্রস মোটর স্কিলস হচ্ছে আমাদের বডি পার্টের, আমাদের যে বডি পার্ট, সেই বডি পার্টের যে ভারী অংশ যদি কোনো কাজের মধ্যে লিপ্ত থাকে তাহলে সেটা পড়ছে গ্রস মোটর স্কিলস এর মধ্যে। আর যদি হালকা অংশ লিপ্ত থাকে সেটা পড়ছে ফাইন মোটর স্কিলস এর মধ্যে। কি করে দেখো বলছি, আমি সাইকেল চালাচ্ছি, সাইকেল চালানো ছাড়ো, দৌড়ানোটা দেখো, দৌড়াচ্ছি মানে কি, দৌড়াচ্ছি মানে আমার পা ইউজ করছি। পা কি, পা তো ছোট এইটুকু না, এইটুকু তো পা না, পা হচ্ছে কি অনেক বড়, পা একটা ভারী অংশ আমাদের শরীরে, মেন একটা ভারী অংশ। তাহলে পা ইউজ করছি তার মানে সেটা দৌড়ানো, তার মানে হচ্ছে গ্রস মোটর স্কিল। সাইকেল চালাচ্ছি, হ্যাঁ অবভিয়াসলি আমরা চোখে দেখছি, বাট সাইকেল কি পা ইউজ করছি, ভারী অংশ একটা দিয়ে চালাচ্ছি, মানে তোমার প্যাডেল করছি, একটা গতি আসছে, মোটর ডেভেলপমেন্ট, তার মানে গতিটা আসছে, কিন্তু আমরা কি ইউজ করে, শরীরে একটা ভারী পার্ট ইউজ করে, মানে সাইকেল চালাচ্ছি ভারী পার্ট পা ইউজ করে, তার মানে এটা কি টাইপের স্কিলস, এটা হচ্ছে গ্রস মোটর স্কিলস। ওকে, এবার ফাইন মোটর স্কিলস কি, ফাইন মোটর স্কিল মনে রাখবে এটা হচ্ছে আই অ্যান্ড ফিঙ্গার কোঅর্ডিনেশনে চলে, ঠিক আছে, আই অ্যান্ড ফিঙ্গার কোঅর্ডিনেশন, অ্যাকচুয়ালি আইজ অ্যান্ড ফিঙ্গার্স কোঅর্ডিনেশন। তো আই মানে চোখ, ফিঙ্গার মানে হচ্ছে আঙুল, এই কোঅর্ডিনেশনে চলে, সেটা হচ্ছে ফাইন মোটর স্কিলস। যেমন যেমন হচ্ছে তোমার লিখছি, আমি এই যে লিখছি, লেখার জন্য কি আমি এমনি এমনি করছি, এত বড় বড় পুরো হাত ইউজ করছি না, হাত ইউজ করছি না, ইউজ করছি কি ফিঙ্গার ইউজ করছি, আমি এভাবে লিখে যাচ্ছি, তার মানে সেটা কিছু পড়ছে ফিঙ্গার ইউজ করছি, আমি সূক্ষ্ম একটা মাসেল ইউজ করছি, তার মানে এটা কিছু পড়ছে ফাইন মোটর স্কিলসে পড়ছে। খুবই ইম্পর্টেন্ট, রাইটিং কিসে পড়ে, সেটা হচ্ছে ফাইন মোটর স্কিলসে। তো আবার যদি বলো তুমি ড্রয়িং কিসে পড়ে, ড্রয়িং হচ্ছে ফাইন মোটর স্কিলসে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে তোমরা কিভাবে ফাইন মোটর স্কিলস। আর একটা হচ্ছে বোলার, একটা বোলার বল করতে আসছে, সে পায়ে দৌড়াচ্ছে, হাতে দৌড়াচ্ছে, ঠিক আছে, মানে হাত ইউজ করছে, ভারী অংশ ইউজ করছে, তার মানে কি পড়ছে গ্রস মোটর স্কিলস। বোলার যে বল করে, এবার ধরো বলটা ঠিক ছাড়ার মুহূর্তে আঙুলে যে স্পিন করছে বা সুইং করছে, একটা ছোট্ট সূক্ষ্ম লাইট হালকা মাসেল ইউজ হচ্ছে, এটা কি পড়ছে, এটা হচ্ছে ফাইন মোটর স্কিলস এর মধ্যে। এ হচ্ছে তোমার মোটর যে ডেভেলপমেন্ট, তার মধ্যে পড়ছে গ্রস মোটর স্কিল অ্যান্ড ফাইন মোটর স্কিল। মোটর মানে গতি, আগেই বললাম যে হাঁটতে পারা, হাঁটা, তারপর আস্তে আস্তে দৌড়াতে পারা, মানে ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট হচ্ছে। তার জন্য দেখবে 3 থেকে 6 বছরের বাচ্চাদের মেনলি এর উপর খুব মানে ধ্যান দেওয়া হয়, যেখানে খেলার চলে যে স্কুলগুলো থাকে না, প্লে স্কুল, সেখানেও ধ্যান দেওয়া হয় যে ফাইন মোটর স্কিলসটা ডেভেলপ করার জন্য, যে আঙুল কোনো কিছু মানে আয়ের কোঅর্ডিনেশনে দেখে দেখে কোনো কিছু জোড়া লাগানো বা কোনো কিছু ভাঙা বা কোনো কিছু তৈরি করা বা ড্রয়িং করা বা রাইটিং করা, ফাইন মোটর স্কিলসের উপর খুবই কিন্তু নজর দেওয়া হয়ে থাকে। এবার দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট মনে রাখবে এটা হচ্ছে ব্রেন থেকে, ব্রেন যে হয় না, ব্রেন থেকে হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। ব্রেন কি, ব্রেন আমরা কিসের জন্য ইউজ করি, ব্রেন আমরা ইউজ করি লজিকের জন্য, কোনো কিছু লজিক বের করছি, ম্যাথ করছি, রিজনিং করছি, ইউজ হচ্ছে আমাদের ব্রেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কোথা থেকে হয়, কোন ডেভেলপমেন্টের পার্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের পার্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যেটা, সেটা হচ্ছে কিসের পার্ট, সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টেরই একটা পার্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ব্রেনের কোন পার্ট ইউজ করা হয়, ব্রেনের লেফট পার্ট ইউজ করা হয়, এল থেকে মনে রাখবে, লেফট পার্ট আর রাইট পার্ট, ব্রেনের দুটো পার্ট আছে, লেফট পার্ট আর রাইট পার্ট। লেফট পার্ট ইউজ করা হয় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে, রাইট পার্ট কিসের জন্য, রাইট পার্ট হচ্ছে তোমার ক্রিয়েটিভিটির জন্য। ক্রিয়েটিভিটি যেগুলো হয় সেগুলো সমস্ত কিছু যখন ক্রিয়েটিভিটি আমরা করি তার জন্য, মানে তখন আমাদের কোন পার্ট ইউজ হয়, ব্রেনের রাইট পার্ট। আর আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় কোন পার্টে, সেটা হচ্ছে লেফট পার্টে, ঠিক আছে। তো সমস্ত কিছু লজিক, মোরাল বলছি, লজিক বলো, রিজনিং বলো, ম্যাথ বলো, বা তুমি কোনো ডিসিশন নিচ্ছ, ডিসিশন নেওয়ার জন্য কিসের ইউজ হচ্ছে, ব্রেনের ইউজ হচ্ছে, তার মানে এটা কগনিটিভ ডেভেলপমেন্ট। আবার ধরো তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট বললাম। এবার ধরো সেন্স, কোনো গরম জিনিসের উপর হাত দিলে সঙ্গে সঙ্গে হাতটা তুমি সরিয়ে নিলে, তোমার খুব ঠান্ডা লাগছে, এগুলো কি উদ্দীপনাগুলো তোমার সেন্সের মাধ্যমে আসছে, যেগুলো তোমার ব্রেনের মধ্যে পৌঁছাচ্ছে। ব্রেনে পৌঁছানোর পর ব্রেন তোমার হাতকে বা যাকে বলো মেসেজ দিচ্ছে একটা, তারপর তুমি যে কাজটা করছো, তার মানে এটা কিসের মধ্যে পড়ছে, এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে। মানে ব্রেন দিয়ে যা যা কাজ হবে, ইন্টেলিজেন্স বলো, যাই বলো, সেগুলো সমস্ত কিছু পড়ছে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে। যে কোনো কিছু জিনিস মনে রাখছো তুমি, মেমোরি, কোনো কিছু জিনিস মনে রাখছো, কি ইউজ করছো, ব্রেন ইউজ করছো, তার মানে এটা কি, এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। ওকে, এবার দেখো সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে কি, এখানেই বলা আর একটা পার্ট, সেটাকে বলে মোরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা আমি বলছি সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু পড়ছে এই মোরাল ডেভেলপমেন্টে, এটা আলাদা করে করার কোনো দরকার নেই, জাস্ট মোরাল ডেভেলপমেন্ট মনে রাখবে। কেন সোশ্যাল কি, সোশ্যাল মানে তোমরা যখন কোনো সোশ্যাল মানে সমাজে থাকতে চাও, তখন মানুষের সঙ্গে বা তাদের বন্ধুদের, মানে তুমি যখন বাচ্চা আসো তার বন্ধুর সঙ্গে বা আমাদের নিজেদের অন্য মানুষের সঙ্গে কিভাবে থাকতে হবে, তার কিছু রীতি থাকে, নীতি থাকে, নিয়ম থাকে, সেগুলো মেনে চলছো, রীতি নীতি এসবগুলোই তো পড়ছে তোমার মোরালের মধ্যে। তার জন্য কি তোমার মোরাল যে ডেভেলপমেন্ট হচ্ছে, সমাজে থাকতে গেলে তোমাকে কি কি করতে হবে, কি কি করা উচিত, কার সঙ্গে কিভাবে কথা
কথা বলা উচিত, কার সঙ্গে কেমন আচরণ করা উচিত, এই যে পুরোটা যে তোমার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো সমস্তই পড়ছে কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে বা তোমার কি মোরাল ডেভেলপমেন্টের মধ্যে, এর মধ্যে কিন্তু ইনক্লুড করা। এবার দেখো ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট কি? ইমোশনাল ডেভেলপমেন্ট কিছু না, ইমোশন ছাড়া কোনো হিউম্যান বিং হয় না, প্রত্যেক হিউম্যান বিং এর মধ্যে ইমোশন আছে। এবার সেই ইমোশনটা যেটা সেটা মানুষকে খারাপও করে দেয় ভালোও করে দেয়, তো সেদিকে ছাড়ো। ইমোশনাল ডেভেলপমেন্ট কি? ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে ওই যে বললাম প্রথমে উদাহরণ দিলাম, একটা বাচ্চা যখন প্রথমবার স্কুলে গিয়েছে সে কাঁদছে, বাড়ির জন্য মন খারাপ করছে, বা আমরা কেউ বাইরে গিয়েছি বাড়ির জন্য মন খারাপ করছে, মন খারাপটা আমরা কাটিয়ে উঠতে পারছি না, তার মানে কি আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট হয়নি? আমরা মন খারাপটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পেরেছি, মানে আমার ইমোশনাল ডেভেলপমেন্ট হয়েছে। বা ওই বাচ্চাটা বড় হওয়ার পর দেখো যখন তো বাইরে স্কুলে গিয়েছে সে আর কাঁদছে না, মানে কি তার মধ্যে একটা ইমোশনাল ডেভেলপমেন্ট চলে এসছে, তার জন্য সে কাঁদছে না। এটা হচ্ছে নর্মাল একটা ইমোশনাল ডেভেলপমেন্ট। নাহলে তোমরা বুঝতে পারলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট জিনিসটা কি, প্রত্যেকটা পার্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কোন কোন ব্রেনের পার্ট কি কি ইউজ হয়। আর একটা কথা মনে রাখো, ব্রেনের পার্ট যখন লেফট ব্রেনের পার্ট যখন ইউজ হচ্ছে, মানে সে কন্ট্রোল করছে আমাদের রাইট পার্ট অফ আওয়ার বডি, ঠিক আছে, ডান দিকের পার্টটাকে কন্ট্রোল করছে। রাইট ব্রেনের পার্ট যখন ইউজ হচ্ছে তখন আমাদের সে কোন পার্টটাকে কন্ট্রোল করবে? অবভিয়াসলি অপোজিট, লেফট পার্ট অফ আওয়ার বডি, ঠিক আছে। আর লেফট পার্ট রাইট পার্ট দিয়ে কি হয়? ক্রিয়েটিভিটি হয়, মেমোরি টেমোরি, এসব সমস্ত কিছু কগনিটিভ হচ্ছে, মানে ব্রেন যখন ইউজ হচ্ছে, বুদ্ধি টুদ্ধি, ইন্টেলিজেন্স সবকিছু, ঠিক আছে। আর একটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট বললাম, আর ইমোশনাল ডেভেলপমেন্ট বললাম। এবার একটা কথা তোমাদেরকে বলি, এখানেই লিখে রাখি, সেটা হচ্ছে তোমার এই যে ডেভেলপমেন্টের যে ডোমেন্স হলো, এগুলো ব্রড ডোমেন্স হিসাবেও পড়ে, তো মনে রেখো 4 টাইপের, ঠিক আছে। এবার দেখো কিছু কিছু জিনিস থাকে যেগুলো এফেক্ট করে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি ভালোভাবে এটা পড়াবো, একটা হেরিটেজ যে চ্যাপ্টার আছে সেখানে আমি ভালোভাবে বলবো, বাট আপাতত শুনে রাখে যেগুলো হচ্ছে এফেক্ট করে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে। তার মধ্যে আমি লিখছি না, এখানে আঁটবে না অত লিখতে গেলে, আমি মুখে বলছি, যা শুনে রাখো তাহলে বুঝতে পারবে। দেখো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিজ। ডিজিজ মানে কোনো রোগ, ঠিক আছে। রোগ কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে খুব এফেক্ট করে। কোনো বাচ্চা ছেলের কোনো রোগ হয়েছে, তার কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে একটা এফেক্ট কিন্তু পড়বে, সেটা হচ্ছে ডিজিজ। ওটার মধ্যে তোমার হেলথটা পড়ে যাচ্ছে, শারীরিক অবস্থা কেমন, তার হেলথের গ্রোথ কেমন হয়েছে, কোনো বডি পার্ট হয়তো ঠিক করে গ্রোথ হয়নি, সেটা কিন্তু তার ডেভেলপমেন্টেও কিন্তু একটা এফেক্ট কিন্তু ফেলে রাখবে। এবার একটা কথা, আমি একটা কথা বলি, এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, এগুলো প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সঙ্গে যুক্ত, ঠিক আছে। মানে একটা কোনো কিছু ডেভেলপমেন্ট না হলে অন্য অন্য একটার উপর কিন্তু এফেক্ট কিন্তু পড়বে। এটা আমি বলতে ভুলে গেলাম, এটা বললাম বলে মাথায় এলো, এই 4টে পার্টি, ঠিক আছে। এবার দেখো, হ্যাঁ, তো ওখানে কি বলছিলাম, ডিজিজ হলো, হেলথ হলো, ঠিক আছে, এগুলো কিন্তু এফেক্ট কিন্তু ফেলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে। আর একটা হচ্ছে তোমার ইন্টেলিজেন্স, মানে কার কতটা বুদ্ধি। কেউ কাউকে যদি বলে দেয়, হতেই পারে কারো আইকিউ কম, সবার আইকিউ সমান হবে না, তো যার যেমন আইকিউ থাকবে তার তেমন গ্রোথ হবে। আইকিউ এবার কম বেশি মানে কি, তার হয়তো একটা বয়সের পর তার ডেভেলপ করবে, কিন্তু সেটা ডিপেন্ড করছে টিচারের উপর। টিচার যদি তখনই তাকে বলে দেয় তুই গাধা, তোর দ্বারা কিছু হবে না, বন্ধ করে দেয়, তার মানে তার গেল, তার ডেভেলপমেন্টও গেল, তার গ্রোথ তো ছাড়ো, ঠিক আছে। গ্রোথ তো ফিজিক্যালি গ্রোথই হবে, তার ডেভেলপমেন্টটা পুরো শেষ হয়ে গেল। তার মানে কি, তার একটা ইন্টেলিজেন্স আইকিউ কেমন আছে সেটা বুঝে টিচারদেরকে সেই স্টুডেন্টদের সঙ্গে সেরকম ভাবে কিন্তু আচরণ করতে হবে। তার জন্যই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টিচারদেরকে বোঝা খুবই দরকার, তার জন্য এটা ফার্স্ট চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। একটা হলো ইন্টেলিজেন্স, আর কি বললাম, আইকিউ, ইন্টেলিজেন্স বললাম, হেলথ বললাম, ডিজিজ বললাম, আর একটা হচ্ছে থট প্রসেস। বাচ্চাটা কিভাবে ভাবছে, তার ভাবনা চিন্তা কোন দিকে, সে কোন কোন টাইপের কথা চিন্তা করছে, তার উপর কিন্তু তার ডেভেলপমেন্ট ডিপেন্ড করছে। সে যদি পজিটিভ থিঙ্কিং করে তার ডেভেলপমেন্ট অবভিয়াসলি ভালো হবে, নেগেটিভ থিঙ্কিং করলে তার ডেভেলপমেন্ট ইনডাইরেক্টলি কিন্তু তার উপর এফেক্ট পড়বে। সেই ইমোশনালি ডেভেলপমেন্ট যাই হোক, সেভাবে কিন্তু তার ডেভেলপমেন্ট কিন্তু কমে যাবে, কারণ সেখানে সে যদি নেগেটিভ থিঙ্কিং করে তাহলে তার ইমোশনাল ডেভেলপমেন্টে একটা এফেক্ট পড়বে। তার জন্য কিন্তু প্রত্যেকটা, কিন্তু আমি বলেছি প্রত্যেকটার সঙ্গে রিলেট করে থাকে, ঠিক আছে। মানে একটার উপর এফেক্ট পড়লে আরেকটা জিনিসের উপর কিন্তু এফেক্ট কিন্তু পড়বেই পড়বে। এবার দেখো বাইরে থেকে কিছু জিনিস থাকে যেগুলো এফেক্ট ফলে, তার মধ্যে প্রথম হচ্ছে ফুড একটা খাবার যে ছেলেপেলে পড়া রীতি পরে শিখবে, আগে তো তার খাবারটা দরকার, খাবারই তো পাচ্ছে না, তার কি করে আর ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। গ্রোথও আটকাবে, তার ডেভেলপমেন্টও আটকাবে। তো ফুড একটা ওয়ান অফ দ্য মেইন রিজন, তার জন্য মিড ডে মিলের যে ব্যাপারটা এটা চালু আছে, তার জন্য সেটা অন্যতম একটা কারণ মিড ডে মিল চালু করার, এমন না যে কি বলবো, ছাড়ো। আর হচ্ছে কি, ফুডের সঙ্গে সঙ্গে হচ্ছে একটা এনভায়রনমেন্ট, পরিবেশ তো এফেক্ট ফেলবে। এনভায়রনমেন্ট বলো বা তোমার সোসাইটি বলো, তুমি যে সোসাইটিতে আছো সেটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা বড় এফেক্ট ফেলে সোসাইটি, ঠিক আছে। সোসাইটি যেমন হবে তার তেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, তার তেমন থিঙ্কিং হবে। বলছি না, প্রত্যেকটাই কিন্তু রিলেট করে চলবে। তুমি যত ভাবতে শিখবে তত বুঝতে শিখবে। যে স্কিলগুলো, এগুলো ছোট ছোট উদাহরণ নিজের মাথায় আনবে আর দেখবে কোনটা কোন স্কিলের মধ্যে পড়ছে। এটা হলো একটা ডেভেলপমেন্টের বললাম আমি। আর একটা হচ্ছে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে সে যে বাড়ি থেকে এসছে তার ইকোনমিক্যাল অবস্থা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন। তার যেমন অর্থনৈতিক অবস্থা হবে সে তেমন স্কুলে পাঠাতে পারবে, সে তেমন আর কি স্কুলে যেমন পাঠাবে তেমনই সে কি পাবে, সে রিসোর্স পাবে। অ্যাভেলেবেল রিসোর্স একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যাভেলেবেল রিসোর্স মানে সে অ্যাভেলেবেল রিসোর্স মানে কি, উৎস কোনো কিছু জিনিস করার জন্য, তো সে রিসোর্সটা তেমন পাবে। রিসোর্স যদি ভালো পায়, ভালো ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ হবে। আর যদি রিসোর্স ঠিকঠাক না পায়, ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ ঠিকঠাক কিন্তু হবে না।
ঠিক আছে। আর একটা হচ্ছে কালচার। কালচার কি, ওটাও সে সেম সোসাইটি টাইপেরই তুমি বা এনভায়রনমেন্ট টাইপেরই, যে তুমি যখন গ্রামে আসো তোমার একরকম ডেভেলপমেন্ট হবে, তুমি যদি আমেরিকায় থাকো তুমি সেখানকার কালচার যেমন শিখবে, সেই কালচার অনুযায়ী তোমার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা ঠিক সেই টাইপের হবে। ঠিক আছে, তোমার মানসিক যে চিন্তা ভাবনা, মেন্টালি যেটা বলেছিলাম ডেভেলপমেন্ট, সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করছে। তো এই জিনিস যেগুলো বললাম সেগুলো প্রত্যেকটা লিখে রেখো। এগুলো দিয়ে আমি ডিটেলসে বোঝাবো, বাট এগুলো খুব দরকার, যেগুলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে এফেক্ট ফেলে। কিছু বাইরের জিনিস ইন্টারনাল জিনিস, কিছু মানে ভিতরের জিনিস ইন্টারনাল, আর বাইরের কিছু এক্সটার্নাল জিনিস কিন্তু এফেক্ট ফেলে থাকে। তার জন্য বলছি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট আর ইমোশনাল ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটা জিনিস একটা বাচ্চাকে পড়ানোর জন্য একটা টিচারের নজরে রাখা উচিত। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা জিনিস যদি একটু উপর নিচ হয় তাহলে কিন্তু পুরো জিনিসের উপরে এফেক্টটা পড়বে। তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি জানি না ভয়েসটা আমার হয়তো একটু লো আসছে আজকে। আমি প্রথমে বললাম আমার শরীরটা ঠিকঠাক নেই, জ্বর হয়েছে, বাট স্টিল আমি আজকে ক্লাস শুরু করবো বলে আমি আজকে শুরু করে দিচ্ছি, কারণ সামনে আবার পুজো আছে, কিছু গ্যাপ যাবে। তো দেখো ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব মন হলো করে দিও, না মন হলে কোনো অসুবিধা নেই। ক্লাসটা কেমন লাগছে আগে দেখো, সাবস্ক্রাইব পরে হবে। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি পরের দিন ক্লিয়ার করে দেবো। পরের দিন মানে মঙ্গলবার আবার ক্লাস হচ্ছে। চলো তাহলে পরের দিন দেখা হচ্ছে, বাই।